গরম গরম ফুলকো লুচি, পাশে রঙিন সবজির তরকারি। এই এক প্লেটে লুকিয়ে থাকে বাঙালির সুখ। আসসালামু আলাইকুম। ব্লগ বাই মেমোরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আমার যত ভিউয়ার আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও তো শুরু হয়েছে আমার সকাল থেকে। মেয়েটা আমার অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে। আমার পরিবারে আমরা যেন সবসময় সুস্থ থাকি, আপনারা সবাই দোয়া করবেন। বাঙালির রান্নাঘরে কিছু খাবার আছে যেগুলো শুধু খাবার নয়, আবেগ। ফুলকো লুচি আর সবজির তরকারি কিন্তু ঠিক এমনই একটি নাম। গ্রামের বাড়ি কিংবা শহরের ছোট ফ্ল্যাট, বিশেষ দিন মানেই লুচি সবজি। ঈদের সকাল, অতিথি আপ্যায়ন কিংবা ছুটির দিনের নাস্তায় সব জায়গাতে এই খাবার একটা অন্যরকম কদর। আজকাল ফাস্টফুডের ভিডিও কিন্তু ফুলকো লুচি আর সবজি তরকারি প্রমাণ করে দেয় সাধারণ খাবারও সবচেয়ে অসাধারণ হয়। গরম তেলে লুচি ফুলে ওঠার শব্দটা আর মিশ্র সবজির তরকারি গন্ধে যেন মনটা ভরিয়ে দেয়। এত কথা কেন বলছি জানেন? আসলে লুচি আর সবজিটা আমার এত পছন্দ, কি বলবো। আপনাদের কার কার পছন্দ বলুন তো, অবশ্যই কমেন্টসে জানাবেন। সেদিন রাতের খাবারের জন্য বানাচ্ছিলাম সবজি আর লুচি, তাই ওর বাবাকে ফোন দিয়ে বলছিলাম সে সবজি আর লুচি খাবে কিনা। ওর বাবা সবজির সঙ্গে তেমন পছন্দ করে না, কিন্তু মাংসের তরকারি থাকলে পছন্দ করে। কিন্তু কি বলবো, সেদিন আবার কোনো মাংসের তরকারি ছিল না, তাই আমাকে বলছিল তোমার যদি খেতে মন চায় তাহলে বানিয়ে ফেলো। তাই আমি আর চিন্তা না করে বানিয়ে ফেললাম। আর সবজি রান্না করার জন্য তরকারিগুলো আগে কেটে রেখেছিলাম। আর পরে মিষ্টি কুমড়াটা নিয়ে এসছে ওর বাবা, তাই মনে করলাম একটু মিষ্টি কুমড়া দিই, আর সাথে একটু মটরশুঁটি। এভাবে সবজিটা রান্না করে নিলাম। আর ডোটা যেহেতু আমি আগে মিক্সড করে মেখে রেখে দিয়েছিলাম, তো ডোটা আবার ভালো করে গোল করে নিচ্ছি। আমি পাশে তেল গরম করে একটা করে লুচি বানাচ্ছিলাম আর তেলে দিয়ে ভেজে নিচ্ছিলাম। চাইলে সবগুলো লুচি একবারে ভেজে নিতে পারতাম, কিন্তু ওর বাবা যেহেতু একটু পরে আসবে, তাই মনে করলাম ও যখন আসবে তখনই ওকে আমি গরম গরম লুচি ভেজে দেব। আর যেহেতু বাচ্চাদেরও বিকেলে কোনো নাস্তা করায়নি, তাই মনে করলাম একটু তাড়াতাড়ি যদি ভেজে নিই তাহলে ওদের খাবারটাও হয়ে যাবে, আর সাথে আমার খাবারটাও হয়ে যাবে। ডো তৈরি করার আগে অবশ্যই আধা ঘন্টা আগে মেখে নেবেন, তাহলে লুচিগুলো যেমন মচমচে হয় তেমনি কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। আর আমি যখন ডোটা মাখাই তার মধ্যে একটু হালকা চিনি দিই। অনেকে চিনি হয়তো বা পছন্দ করেন না, কিন্তু আমার চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। শুধু যে লুচি তা না, আমি পরোটা বানালেও একটু হালকা মিষ্টি দিই, এতে ওর বাবাও খুব পছন্দ করে। এই তো বাবুদেরকে খাওয়াই আমি খেয়ে নিলাম। ওর বাবা আসতে, তাই আবার ওর বাবার জন্য প্লেটটা রেডি করে দিলাম। আর রান্নাঘরের সব কিছু পরিষ্কার পরিপাটি করে রেখে পরের দিনের জন্য রেখে দিলাম। আমার নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ কিন্তু ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। অবশ্যই একটা লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন দেখছেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো দেবেন। আসসালাম।